আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা দারুণ মুখরোচক রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আমার কিচেন মাহিস কিচেনে। খুব অল্প উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ে এই কিউট মাশরুমগুলো বানানো যায়। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ এবং ইয়ামি। বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা এই মাশরুম স্ন্যাক্স বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ আলু ভর্তা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ অনিয়ন পাউডার বা পেঁয়াজ গুঁড়া, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, 1/4 চা চামচ গার্লিক পাউডার অথবা রসুন গুঁড়া। এখানেও ভিউয়ার্স আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে রসুন গুঁড়াটা না থাকে, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর অ্যাড করছি স্বাদ মতো লবণ। এখন আলুর সাথে এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ডোটা রেডি। এখন হাত ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে ডো থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে এরকম একটা বল বানিয়ে নিচ্ছি। এখন এরকম একটা ছোট বোতলের মুখ দিয়ে বলের উপরে চাপ দিয়ে দিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ একটা কিউট মাশরুম হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন তেল গরম করে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এরকম বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, দারুণ দেখাচ্ছে মিনি মাশরুমগুলো। বাসায় যদি আলু থাকে তাহলে খুব সহজে এটা বানিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন। আশা করি সবাই খুব পছন্দ করে খাবে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।